আসসালামু আলাইকুম। ফারাহি স্কুল অফ থট নিয়ে এটি আমার তৃতীয় ভিডিও। এর আগে দুইটা ভিডিও তৈরি করা হয়েছে, যেখানে ইমাম হামিদউদ্দিন ফারাহির জীবনী এবং তার কর্মের উপর, তার বইগুলোর উপর একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি ছিল। এবং এর পরবর্তী ভিডিওতে, মানে দ্বিতীয় পর্বে, আমি আলাপ করেছিলাম যে আমাদের ফারাহি স্কুল অফ থট যখন সামনে আসে ঐতিহাসিকভাবে, তখন এবং বা এর আগে পিছে ভারতীয় উপমহাদেশ বা এর বাইরায় ধর্মচিন্তার পুনর্গঠন নিয়ে কি কি কাজ হয়েছিল। তো আজকের ভিডিওতে আমি ফারাহি স্কুল অফ থটের একটা অঘোষিত বলতে পারেন অথবা ঘোষিতও বলতে পারেন একটা প্রাথমিক মূলনীতি, যখন ফারাহি স্কুল দিন নিয়ে আলাপ করে, ইসলাম নিয়ে আলাপ করে, ইসলামের কথা বলতে যায়, তো সেটা ব্যাপারে সেই মূলনীতির ব্যাপারে আমি কথা বলবো। সেটি হলো ফিতরাত, যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে উত্তম এবং সর্বোচ্চ বুদ্ধিমত্তা দিয়েছেন, মানুষের মধ্যে সৌন্দর্যের প্রতি একটি আকর্ষণ বা অনুভূতি দিয়েছেন, সেই সাথে দিয়েছেন নৈতিকতা মানুষের মধ্যে। এটা আল্লাহ মানুষের ফিতরাতে এলহাম করে দিয়েছেন, ভালো ও মন্দ চেনার গুণ এলহাম করে দিয়েছেন। তো ফারাহি স্কুল মূলত ইসলাম সম্পর্কে যখন আলাপ করে, তখন এই ফিতরাতের মধ্যে আল্লাহ যে মানুষ ইসলামের হেদায়েতকে আল্লাহ বদ্ধমূল করে দিয়েছেন, সেই কথাটাই বলে। যেভাবে ওস্তাদ মোহতারাম তার বই, যেটি ইসলামী জ্ঞান তত্ত্বে বা ইসলামী জ্ঞান শাস্ত্রে একটি মৌলিক গ্রন্থ হিসেবে এখন বর্তমানে প্রতিষ্ঠিত, মিজান, আল মিজানের মধ্যে তিনি লিখেছেন, दिन अल्लाह ताला की हिदायत है, उसने ये हिदायत पहले इंसान की फितरत में इल्हाम फरमाई और उसके बाद इसकी तमाम तफसीलात के साथ अपनी पैगंबरों की वसातात से इंसान को दी गई। অর্থাৎ দিন আল্লাহ তাআলা সেই হেদায়েত, যা প্রথমে আল্লাহ মানুষের ফিতরাতের মধ্যে এলহাম করেছেন, তারপরে এর বিধিবিধান, এর সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ তিনি পয়গম্বরদের মাধ্যমে মানুষের আহ, আহ, মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে একটি কথা আহ, স্পষ্টভাবে প্রমাণিত হয়, সেটি হলো যে ইসলাম বাহির থেকে চাপিয়ে দেওয়া কোনো বিষয় নয়। বিষয়টা এরকম না যে উপর থেকে আমাদের কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে। এই কথা যে ওস্তাদ মোহতারাম তার বইয়ের মধ্যে লিখেছেন, এটা পবিত্র কোরআনেও আছে, এবং কোরআনের সেই সূরা রুমের আয়াতটাই মূলত এই ব্যাপারে প্রাথমিক দলিল হিসেবে উপস্থাপন করা হয়েছে ফারাহি স্কুলে। এবং যেহেতু পবিত্র কোরআন অধ্যয়নের ক্ষেত্রে ফারাহি স্কুলের প্রাথমিক মূলনীতি হচ্ছে যে কোরআনের সূরাগুলোর যোগসূত্র, আয়াতগুলোর যোগসূত্র বিবেচনা করেই মূলত কোরআনের দলিল উপস্থাপন করা হবে। সূরা রুমের ৩৭ নম্বর আয়াত দেখার আগে সূরা রুম পবিত্র কোরআনের ৪র্থ নম্বর অধ্যায়ের সূরা, এবং তার যে কেন্দ্রীয় বিষয়বস্তু আমরা সেটা দেখব। সূরা রুম হচ্ছে পবিত্র কোরআনের ৪র্থ নম্বর সূরা, ৪র্থ অধ্যায়ের সূরা। এবং ৪র্থ অধ্যায় সম্পর্কে উস্তাদ মোহতারাম তার তাফসীর আর বায়ানের মধ্যে লিখেছেন যে এটি পবিত্র কোরআনের ৪র্থ অধ্যায়। এতে সূরা ফুরকান থেকে সূরা আহজাব পর্যন্ত মোট ৯টি সূরা রয়েছে। এসব সূরার বিষয়বস্তু পর্যালোচনা থেকে বোঝা যায় যে প্রথম ৮টি সূরা উম্মুল কুরা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর শেষ সূরা আহজাব হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়েছে। কোরআনের অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায়ও মক্কি সূরাগুলোর মাধ্যমে শুরু হয় এবং এটি মাদানী সূরার মাধ্যমে শেষ হয়। মৌলিকভাবে এই অধ্যায়ের শ্রোতা কুরাইশ, মক্কার কুরাইশ গোত্র। আগের অধ্যায়ের মতো কিছু কিছু ক্ষেত্রে আনুষঙ্গিকভাবে আহলে কিতাবীকেও সতর্ক করা হয়েছে, কারণ এই সূরাগুলো অবতারণের সময়ে তারা কুরাইশদের পক্ষ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় সক্রিয় ছিল। তবে পরিশুদ্ধি ও পবিত্রতার আলোচনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরাই সম্মোদিত, তাদেরকে সম্বোধনের মাধ্যমে এই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। এই অধ্যায়ের মূল বিষয়বস্তু হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সত্যতা প্রমাণ করা, এর আলোকে কুরাইশদের প্রতি সতর্কতা ও সুসংবাদ, এবং মুসলমানদের পবিত্র ও পরিশুদ্ধ করে তোলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআনের মর্যাদা এই প্রসঙ্গের মধ্য দিয়েই তার অনুসারীদের নিকট স্পষ্ট করা হয়েছে। তো এটি হলো সূরা রুম যে ৪র্থ অধ্যায় আছে, সেই ৪র্থ অধ্যায়ের বিষয়বস্তু। এবার আমরা সূরা রুমের বিষয়বস্তু জানব। সূরা রুম এবং সূরা আনকাবুত মূলত পরস্পর সম্পর্কযুক্ত সূরা, নিজামের ভিত্তিতে। বিষয়বস্তুর দিক থেকে এই দুটি সূরা মিলে একটি যুগল তৈরি করেছে। উভয় সূরার মূল বিষয়বস্তু হলো রিসালাত, অস্বীকারীদের প্রতি হুঁশিয়ারি ও হুমকি, তাদের সন্দেহের জবাব এবং ঈমানদারদের জন্য সুসংবাদ। যদি তারা ধৈর্য ধরে ও ঈমানের উপর অবিচল থাকে, তাহলে তাদের পরিণতি হবে কল্যাণময়। এ লক্ষ্যে সূরা আনকাবুতে ঈমানদারদের কঠিন পরীক্ষার মুখে ধৈর্য দৃঢ়তার শিক্ষা দেওয়া হয়েছে। এজন্যই ঐতিহাসিক সত্যগুলো এই সূরার প্রমাণ উপস্থাপনের ভিত্তি। অন্যদিকে সূরা রুমের প্রমাণ উপস্থাপনের ভিত্তি হলো মানুষের নিজ সত্তা ও মহাবিশ্বে থাকার নির্দেশনাবলী। এই দুটি সূরায় যদিও কিছু
জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের সম্বোধন করা হয়েছে, কিন্তু সব জায়গায় কুরাইশদের প্রতি বার্তা দেওয়া হয় উদ্দেশ্য। উভয় সূরার বিষয়বস্তু থেকে স্পষ্ট যে এগুলো উম্মুল কুরা মক্কায় এমন এক সময় নাজিল হয়েছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত ইনজারে আম অর্থাৎ উন্মুক্ত সতর্কতা পর্যায়ে পৌঁছেছিল এবং হিজরত ও সম্পর্কযুদ্ধের সময় ঘনিয়ে এসেছিল। মূলত এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা মানুষের ফিতরাতের যে কথাটা তুলে ধরেছেন সেটার আলোকেই মূলত এই দলিল প্রমাণগুলো উপস্থাপন করা হয়েছে। এ পর্যায়ে আমরা সূরা রুমের সেই আয়াতটা দেখব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা রুমের ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই সত্যগুলো প্রমাণিত হয়েছে, অতএব এখন আপনি আপনার পিতৃপুরুষ ইব্রাহিমের মতো একনিষ্ঠ হয়ে আপনার চেহারা এই দিনের দিকে ফিরে রাখুন। আল্লাহর সৃষ্টি প্রকৃতির অনুসরণ করুন, যে প্রকৃতি অনুযায়ী তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টি এই প্রকৃতির মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না, এটাই সোজা দিন, কিন্তু অধিকাংশ মানুষ জানে না। মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ফিতরাতের কথা উল্লেখ করেছেন এবং এখান থেকেই মূলত দ্বীনের সমস্ত আলোচনা শুরু হয় এবং এর মাধ্যমে ঐতিহাসিকভাবে ইসলামকে বোঝাপড়ার ক্ষেত্রে এ পর্যন্ত যে স্কুল অফ থট গুলো সামনে এসেছিল মৌলিক, যেমন সুফিজম, সালাফিজম, পলিটিক্যাল ইসলাম, তো ফারাহি স্কুলের এই ফিতরাতকে সামনে রেখে ইসলামকে বোঝার মাধ্যমে ইসলামের চতুর্থ একটি স্তম্ভ বা ইসলামের চতুর্থ একটি বয়ান আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে বা উপস্থাপিত হয় এবং এর মূলনীতির আলোকেই পরবর্তীতে ফারাহি স্কুল পবিত্র কোরআন এবং সুন্নাহর মূলনীতি সম্প্রসারণ করা হয়েছে, হাদিসের মূলনীতি সম্প্রসারণ করা হয়েছে এবং আহ, এবং সব কিছু আলোচনাকে সামনে রেখে একথা স্পষ্টভাবে প্রমাণ করা হয়েছে যে ইসলাম, ইসলামের হেদায়েত, ইসলামের বার্তা, ইসলামের দিক নির্দেশনা, শরীয়ত কোনো কিছুই আল্লাহ তাআলা মানুষকে জোরপূর্বক চাপিয়ে দিচ্ছেন না। এটি মূলত মানুষের অভ্যন্তরে থাকা সেই ফিতরাতের চাহিদা এবং এই ফিতরাতের চাহিদা যখন একটা মানুষ উপলব্ধি করে তখন তার মুখ থেকে বেরিয়ে আসে পবিত্র কোরআনের প্রথম সূরা, সূরা ফাতিহা, যেখানে তিনি আল্লাহর কাছে চাচ্ছেন হেদায়েত, আল্লাহর প্রশংসা করছেন। তিনি তার গোলাম, মানুষ যে আল্লাহর গোলাম সেটা মানুষ বলছেন। তারপরে মানুষ যে আল্লাহর ইবাদত করে সে কথা বলছেন। তারপরে সরল এবং সঠিক পথের দিশা চাওয়া হয়েছে এবং এরপরেই সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন যে এটি সেই কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। তো ফিতরাতের আলোচনা থেকেই মূলত ফারাহি স্কুলের ইসলাম বোঝাপড়া, কোরআন বোঝাপড়া, হাদিস বোঝাপড়া, সুন্নাহ বোঝাপড়া, সবকিছু বোঝাপড়ার একটা মূলনীতি স্বঘোষিত, অঘোষিত বা ঘোষিত যাই বলি না কেন দাঁড়ায় এবং ওস্তাদ মহতারাম তার বই মিজানের মধ্যে যে কথাটা তিনি লিখেছেন এটি মূলত এরই প্রেক্ষাপটে লেখা হয়েছে। তো পরবর্তীতে আমরা যখন ফারাহি স্কুলের কোরআনের, হাদিসের, সুন্নাতের বা ইসলামের কোনো মূলনীতি নিয়ে আলাপ করব তখন আমাদেরকে এই বিষয়টা সামনে রাখতে হবে বা স্মরণ রাখতে হবে যে ফারাহি স্কুল ইসলামকে, কোরআনকে, ইসলামের হেদায়েতকে এমনভাবে দেখে যে এটি আল্লাহ মানুষকে চাপিয়ে দিচ্ছেন না, এটি মানুষের জন্মগত যে ফিতরাত আল্লাহ মানুষকে সৃষ্টির শুরু থেকেই দিয়েছেন সেই ফিতরাতের উপর ভিত্তি করে, সেই মানবীয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। পৃথিবীর সব মানুষ, নাস্তিক বলেন, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, সবাই যে মৌলিক নৈতিকতা সবার মধ্যে রয়েছে। চুরিকে, ধর্ষণকে, খুনকে, গণহত্যাকে, নিপীড়নকে মানুষ অন্যায় মনে করে, অপরাধকে অপরাধ, ন্যায়কে ন্যায় মনে করে। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। দার্শনিকভাবে যদিও এ ব্যাপারে আলাপ আলোচনা আছে যে মানুষের নৈতিকতা বা ভালো মন্দ চেনার গুণ এটি কি স্রষ্টা মানুষের জন্মগতভাবে দিয়েছে নাকি মানুষ এটি অভিজ্ঞতার মাধ্যমে পেয়েছে, এ ব্যাপারে আলাপ আলোচনা থাকতে পারে, কিন্তু সবাই ব্যাপারে একমত যে মানুষ একটা নৈতিক প্রাণী। তো আজকে আমি সেই দর্শনের আলোচনায় যাচ্ছি না, এখানে ফারাহি স্কুলের যে মূলনীতিটা আছে সেটাই আমার আপনাদের কাছে ব্যক্ত করার অভিপ্রায় ছিল। আশা করি আমি বোঝাতে পেরেছি আপনাদের যে ফারাহি স্কুল ইসলামকে আল্লাহর দেওয়া হেদায়েত, ফিতরাতের হেদায়েত হিসেবে বিবেচনা করে এবং ইসলাম যে মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে না সেটি পবিত্র কোরআন থেকে স্পষ্ট এবং প্রমাণিত যে ইসলাম বাহির থেকে জোরপূর্বক মানুষের মধ্যে চাপিয়ে দেওয়া হচ্ছে না, এটি মানুষের চাহিদা, সেই চাহিদা যে ভালো মন্দের গুণ মানুষের মধ্যে রয়েছে, সেই চাহিদা যেই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মানুষ সত্য পথের দিশা, সত্যকে খুঁজতে চায়। আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার পরবর্তী পর্ব ফারাহি স্কুল অফ থটের পরিচিতি নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।